বিজেপির ন্যাড়া নাড়ুয়ার পাল্টা তৃণমূলের চোর কালু বলে তৃণমূল নেতা কুণাল ঘোষকে আক্রমণ বিজেপি নেতা কৌস্তব বাগচির। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। অভয়ার বিচারের দাবিতে হওয়া নবান্ন অভিযানে গণ্ডগোলের ঘটনার পর বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচিকে আক্রমণ করতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বিজেপির ন্যাড়া নাড়ুয়া বলে কটাক্ষ করেছিলেন। এবার কুণাল ঘোষকেও নাম না করে তৃণমূলের চোর কালু বলে আক্রমণ করলেন ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি। সোমবার সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দাবি করেন, তার বিরুদ্ধে অভয়ার মাকে ধাক্কা দেওয়ার যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন অভয়ার বাবা। এর পাশাপাশি তিনি তৃণমূল নেতা কুণাল ঘোষ ও কলকাতা পুলিশকে সরাসরি আক্রমণ করেন এবং বলেন, অভয়ার বাবা স্পষ্টত গতকালকে ইন্টারভিউতে স্পষ্ট করে দিয়েছে, এই চোর কালু যে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে আমার সম্পর্কে, তো এটাতে অভয়ার বাবার কি বক্তব্য? অভয়ার বাবা গতকালকে বলেছে, তার আগের দিনও বলেছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এবং আমার সাথে তার পরিবারের কি সম্পর্ক সেটাও অভয়ার বাবা খুব স্পষ্ট করে বলেছে। তো এরপরে মানে একটা মানুষের লাজ লজ্জা থাকলে ওর মানে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। যাই হোক, ওর তো লাজ লজ্জা নেই, নাহলে লাজ লজ্জা থাকলে কি আর কেউ গাল ভর্তি দাঁড়িয়ে নিয়ে চিৎকার করতে করতে যাকে বলতো চোর তার এখন হাতে পায়ে পড়ে থাকে? যাই হোক, এই চোর কালুর কথার কোনো গুরুত্ব নেই। বাংলার মানুষ জানে চোর কালু কি, বাংলার মানুষ জানে কৌস্তব বাগচি কি। আমি যাকে চোর বলবো তার হাতে পায়ে পড়ে রাজনীতি করব, এই জিনিস, এই দুর্দশা আমার আসেনি। আমার এক স্ট্যান্ড যেটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে উৎখাত করার যে প্রতিজ্ঞা, যে পণ আমার ছিল, সেটা এখনো অব্দি আছে। আর এই ধরনের এই রাজনীতির এরা হচ্ছে একদম মানে নর্দমার কিট বললেও হয়তো করা হবে, নর্দমার কিটের অপমান হবে এই চোর কালুদের মতন লোকেরা। আমি তো বলেছি চোর কালু, জানেন না কে? প্রেজেন্ট মানে এক গাল দাঁড়িয়ে নিয়ে চিৎকার করতে আমি তোকে চোর কালু বলেছি। ও আমার একটা নাম দিয়েছে ওর মতন করে, আমি ওর নাম দিয়েছি চোর কালু। তো যাই হোক, এখন এই চোর কালুর মতন লোকেরা এরা হচ্ছে রাজনীতি। শুভেন্দু দা যেরকম মনোজ ভার্মাকে বরাহনন্দন বলে বরাহদের অপমান করেছে, বা অতীতে অন্য এক নেত্রী দেখে বরাহনন্দন বলেছে, বলে টলে বরাহদের যেভাবে অপমান করেছে, আমি বরাহদের অপমান করব না। আমি বলবো যে এরা হচ্ছে সমাজের নিকৃষ্টতম, মানে জন্তু জানোয়ারদের থেকেও একদম নিম্নস্তরীয় একটা জায়গা। তো এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। অভয়ের বাবা যা বলেছে তারপরে ওর যথেষ্ট ওর উত্তর পেয়ে গেছে। রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতারাও আপনাকে একইভাবে আক্রমণ করছেন। ও করছে, করবে। কৌস্তব বাগচি, মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম কেড়ে নিয়েছিল একটা সময়। কৌস্তব বাগচি এই আন্দোলনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর একজন সেনাপতি হিসাবে, ভারতীয় জনতা পার্টির একজন সেনাপতি হিসাবে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ভয় পাচ্ছে, তৃণমূলের নেতারা তারা তাতে ভয় পাচ্ছে। আমার বাড়ির সামনে এসে ভূতের কীর্তন করে যাচ্ছে, আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, আমার বিরুদ্ধে মামলা করছে। আমাকে এখন অব্দি আমার একটা কেশাগ্রহ স্পর্শ করতে পারেনি। আমাকে একটা মামলা করে কি করতে পেরেছে? আমাকে জেল খাটাতে পারছে? আমাকে একমাত্র যদি এরা পারে প্রাণে মারতে পারবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে না। এর বাইরে আমি মাথা নত করব না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতারা জেনে রেখে দিক। এই ন্যায় বিচারের যে দাবিতে অভয়ের বাবা মা যে আন্দোলন করেছে, প্রথম দিন থেকে ওদের সাথে ছিলাম, শেষ রক্তবিন্দু যতক্ষণ অব্দি শরীরে থাকবে থাকবো। আপনার বিরুদ্ধে তো একটা মামলাও করা হয়েছে নবান্ন অভিযানে। অনেক মামলা হয়েছে, 7-8টা নাকি মামলা হয়েছে শুনছি, এখন অব্দি একটারও নোটিশ পাইনি। নোটিশ পাই আইনিভাবে ঠিক জবাব দিয়ে দেবো। ও মামলা মোকদ্দমা নিয়ে ভাবি না, ব্যক্তিগতভাবে উকিল, ওসব মামলা মোকদ্দমা নিয়ে ভাবি না। এর আগেও সরকার আমাকে অনেকবার মামলা মোকদ্দমা করে দেখেছে, কোনো লাভ হয়নি। মামলা মোকদ্দমার বিষয়টা ঠিক বুঝে নেব। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।